Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর ওপর। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম এর ওপরে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়। এই প্রকল্পটির মাধ্যমে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 15 বছর বা তদূর্ধ্ব যে সমস্ত মানুষ প্রথাগত শিক্ষার আঙিনা বহির্ভূত তাদের শিক্ষার ছত্রছায়ায় নিয়ে আসা হবে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 12 মার্চ 2024-এ বিদ্যা সমীক্ষা কেন্দ্র ত্রিপুরার উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। পরখ এর ওপরে দুদিন ব্যাপী শিক্ষামূলক কর্মশালার সূচনা হলো। এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে এবং পরখ এনসিআরটি নতুন দিল্লির সহযোগিতায় এসসিআরটি ত্রিপুরা ক্যাম্পাসে এই দুদিন ব্যাপী শিক্ষামূলক কর্মশালা শুরু হয়েছে 15 মার্চ 2024 থেকে। বিদ্যালয় পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে ত্রিপুরা সরকার। তারই অঙ্গ হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কৈলাসহরে একাধিক স্কুলে পরিকাঠামোগত উন্নয়নের উদ্বোধন হলো। সাতচাঁদ ব্লক রিসোর্স সেন্টারের উদ্যোগে 5 দিন ব্যাপী এলিমেন্টারি টিচার ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে সাবরুম পুরাতন টাউন হলে 13 মার্চ 2024 থেকে। 5 দিন ব্যাপী এলিমেন্টারি টিচার ট্রেনিং প্রোগ্রাম চলবে 18 মার্চ 2024 পর্যন্ত। সারা রাজ্য জুড়ে ব্লক রিসোর্স সেন্টারের উদ্যোগে 5 দিন ব্যাপী এলিমেন্টারি টিচার ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। এই ট্রেনিং প্রোগ্রামে রিসোর্স পার্সনগণ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করছেন। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় শিক্ষানীতি 2020-র প্রতিপাদ্য অনুসারে 15 বছর বয়সী ও তদূর্ধ্ব দেশবাসী যারা প্রথাগত শিক্ষার আঙিনায় আসতে পারেননি তাদের আগামী 2027 সালের মধ্যে শিক্ষাগত ও জীবনশৈলীগত দিক দিয়ে সমর্থ করে তুলতে উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম এর ওপরে এক কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সহায়তায় ও রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের SLMA এর উদ্যোগে 14 মার্চ 2024-এ এই কর্মশালা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ভারতের সরকারের শিক্ষা মন্ত্রকের মাননীয় যুগ্ম সচিব শ্রীমতী অর্চনা শর্মা অবস্থি মহোদয়া, ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের মাননীয় অধিকর্তা ডক্টর প্রীতি মীনা মহোদয়া, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, সেকেন্ডারি এডুকেশনের মাননীয় অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয়, এলিমেন্টারি এডুকেশনের মাননীয় অধিকর্তা শ্রীমতী স্মিতা মল মহোদয়া প্রমুখ। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও শিক্ষক শিক্ষিকারা যোগদান করেন এই কর্মশালায়। এই কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিগণ। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রমের মাধ্যমে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 15 বছর বা তদূর্ধ্ব যে সমস্ত মানুষ প্রথাগত শিক্ষার আঙিনা বহির্ভূত তাদের শিক্ষার ছত্রছায়ায় নিয়ে আসা হবে। জাতীয় শিক্ষানীতি 2020-র প্রতিপাদ্য অনুসারে 15 বছর বয়সী ও তদূর্ধ্ব দেশবাসী যারা প্রথাগত শিক্ষার আঙিনায় আসতে পারেননি তাদের আগামী 2027 সালের মধ্যে শিক্ষাগত ও জীবনশৈলীগত দিক দিয়ে সমর্থ করে তুলতে উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম নামক কেন্দ্রীয় সরকারের এই অভিযান ত্রিপুরাতেও চালু হয়েছে। Illiterate and which is not working with the rest of the India in terms of development. They may be economically they may be contributing, but of course if you are not literate then you cannot contribute to your full potential. Somewhere they will be working below what their capacity is if they were well read. So what happened was that after 2017 when the Saksharta mission ended, and till now there was a kind of a vacuum in terms of literacy mission. So in all states the movement almost was over. There were some issues in the implementation side to betterly understand the applications, to betterly understand the technicals and the basic concept of the scheme. There were some problems and there is some confusion in the state. So we have called the ministry to come here and thus clarify the things. And I think after today's meeting, we will be betterly able to understand the dynamics of the scheme and will be able to betterly implement the very ambitious scheme of the ministry. Now, Madam, for your information, I would like to tell you that therefore yesterday we have inaugurated Vidya Samiksha Kendra here. So. And the Honorable Chief Minister has inaugurated it. So now we are working continuously on this. However, Madam has already instructed me
and that it should be completed by next year, that means 24-25 academic year. So we should work hard for elimination of this illiteracy in our state. Madam, we are working, we are searching for the illiterate persons, but it has become very tough to search out and identify the illiterate persons. In fact, most of the identified, which have been identified earlier, and a good number of these persons have been already literate in our state. পরখ এর ওপরে দুদিন ব্যাপী শিক্ষামূলক কর্মশালার সূচনা হলো। এসসিইআরটি ত্রিপুরার উদ্যোগে এবং পরখ এনসিইআরটি নতুন দিল্লির সহযোগিতায় এসসিইআরটি ত্রিপুরা ক্যাম্পাসে 15 মার্চ 2024 থেকে এই দুদিন ব্যাপী শিক্ষামূলক কর্মশালা শুরু হয়েছে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এসসিইআরটি ত্রিপুরার মাননীয় ডেপুটি ডিরেক্টর শ্রীমতী কুহেলি দেববর্মা মহোদয়া, এসসিইআরটি ত্রিপুরার মাননীয় ওএসডি শ্রী সুজিত চক্রবর্তী মহোদয় ও এসসিইআরটি ত্রিপুরার মাননীয় ওএসডি শ্রীমতী মণিদীপা গণ চৌধুরী মহোদয়া, আইএএসসি আগরতলার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অভিজিৎ চন্দ মহোদয় প্রমুখ। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পিএইচডিসিসিআই মাননীয় শ্রীমতী শালিনী এস শর্মা মহোদয়া এবং মাননীয় হেড অ্যান্ড সিইও পরখ এনসিইআরটি প্রফেসর ইন্দ্রাণী ভাদুরী মহোদয়া। ডায়েট আগরতলা এবং আইএএসসি আগরতলা থেকে অধ্যাপক ও অধ্যাপিকাগণ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষক শিক্ষিকাগণ এই দুদিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করছেন। 15 মার্চ 2024 থেকে শুরু হওয়া এই দুদিন ব্যাপী শিক্ষামূলক কর্মশালা চলবে 16 মার্চ 2024 পর্যন্ত। Decided to adopt the same, and we all know our state actually following the NCERT curriculum as well as the textbook since 1819. So now for actually as per NEP 2020, we are shifting from rote learning to competency-based learning, and accordingly assessment would be competency-based assessment. So we are transforming our normal or traditional ecosystem of education to a transformative one. বিশাল পরিবর্তন এনে দিয়েছেন। সেই কথা এনইপি সম্পর্কে 2020 আপনারা সবাই এনইপি সম্পর্কে জানেন, এটা আমাদের নতুন করে বলার কিছু নেই। বিদ্যালয় শিক্ষার উন্নতির ক্ষেত্রে ভারত সরকার দ্বারা প্রকাশিত জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2023-এ শিক্ষার্থীদের শ্রেণী অনুযায়ী কম্পিটেন্সিস বা পারদর্শিতা সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। আমি চাইব রাজ্যের প্রতিটি শিক্ষক প্রতিটি ছাত্রছাত্রীদের কম্পিটেন্সিস বা পারদর্শিতা বর্তমান অবস্থা মূল্যায়ন করার জন্য। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 12 মার্চ 2024-এ সমগ্র শিক্ষা ত্রিপুরার উদ্যোগে বিদ্যা সমীক্ষা কেন্দ্র ত্রিপুরার উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আগরতলার শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলের পুরনো কমপ্লেক্সে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, এলিমেন্টারি এডুকেশনের মাননীয় অধিকর্তা ডক্টর স্মিতা মল মহোদয়া, ভিএসকে এর জাতীয় প্রধান অধ্যাপক অমরেন্দ্র পি বেহরা মহোদয়, সমগ্র শিক্ষার স্টেট প্রজেক্ট ডিরেক্টর শ্রী এনসি শর্মা মহোদয় প্রমুখ। বিদ্যা সমীক্ষা কেন্দ্র বা ভিএসকে হল একটি প্রাতিষ্ঠানিক সেটআপ যা একাডেমিক এবং নন একাডেমিক ক্রিয়াকলাপগুলোর জন্য মূল স্টেক হোল্ডারদের দ্বারা ডাটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং পদক্ষেপগুলোকে প্রশস্ত করার মাধ্যমে শেখার ফলাফলগুলোকে উন্নত করবে। বিদ্যা সমীক্ষা কেন্দ্র হবে একটি ফোর্স মাল্টিপ্লায়ার যা সিস্টেমের বিদ্যমান ক্ষমতাকে প্রসারিত করবে। বিদ্যা সমীক্ষা কেন্দ্র প্রকৃতপক্ষে শিক্ষা দপ্তরের কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মতো কাজ করবে। সারা রাজ্য থেকে বিদ্যালয় সম্পর্কিত সব ধরনের সংগৃহীত তথ্য বা ডাটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং এর সহায়তায় কল্পনাতীত দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষাগত উন্নয়নমূলক প্রকল্পগুলোর রূপায়ণের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা বা ফাঁকফোকর রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে জানা সম্ভব হবে। এর ফলশ্রুতিতে ফাঁকফোকর বা গ্যাপগুলো দূর করে সফলভাবে প্রকল্পগুলো রূপায়ণ করা সম্ভব হবে। শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর বিদ্যা পরীক্ষা কেন্দ্র এখন ত্রিপুরায়।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত ভিএসকে এর লক্ষ্য শিক্ষার ফলাফল উন্নত করা এবং স্কুল শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য এবং মানসম্মত পরিবর্তন আনা। ভিএসকে উপস্থিতি, মূল্যায়ন, অভিযোজিত শিক্ষা, প্রশাসন এবং স্কুলের স্বীকৃতির আশেপাশে সমস্ত শিক্ষাগত ডাটা একত্রিত করে। এটি প্রধান শিক্ষামূলক উদ্যোগগুলো পর্যবেক্ষণে সহায়তা করবে, রিয়েল টাইম ড্যাশবোর্ড এবং প্রশাসক, শিক্ষক এবং অভিভাবকদের সময়োপযোগী তথ্য প্রদান করবে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2022-এ গুজরাটে প্রথম বিদ্যা সমীক্ষা কেন্দ্র যেটা উদ্বোধন করেছিলেন, তার ঢেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ত্রিপুরাতেও আমরা সেই কাজটা আজকে শুরু করলাম। এবং এখানে দেখা যাচ্ছে যে বিদ্যা সমীক্ষা কেন্দ্রে যে ডাটা একটু আগে আমরা যখন এখানে আসার আগে আমরা যেখান থেকে যে ডেমনস্ট্রেশন আমাদের দেখানো হলো, আমি ওনাদেরকে বলেছি যারা টেকনিক্যাল পার্সন, এটা যেন সাস্টেন থাকে, সাস্টেনেবল হয়। এখানে আজকে আমরা একটু আগে ট্যাবও দিয়েছি। ট্যাব দেওয়ার পরে এই যে কানেক্ট আরও অনেকগুলো দেওয়া হবে, এটা তো যাক কয়েকজনকে দেওয়া হলো, সবাইকে দেওয়া হবে। এবং আমি বলেছি যেন আমাদের আবার খুঁজতে না হয় কি অবস্থা, এটা স্ট্যাটাসটা কি, এজন্য সাস্টেন করে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কোন জায়গায় যেতে পারি সেটা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখিয়ে দিয়েছেন। এবং আমি আশা করি যে এই ধরনের বিদ্যা সমীক্ষা কেন্দ্রের সুফল অবশ্যই যাদের জন্য, যে স্টুডেন্টসদের জন্য যে ব্যবস্থাপনা, সেটা অবশ্যই ফলপ্রসূ হবে। বিদ্যালয় পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে ত্রিপুরা সরকার। তারই অঙ্গ হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে ঊনকোটি জেলার কৈলাসহরে 11 মার্চ 2024-এ বৈদ্যনাথ মজুমদার স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 3টি সায়েন্স ল্যাব ও একটি অতিরিক্ত শ্রেণীকক্ষের উদ্বোধন হয়। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন ধনবিলাস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অতিরিক্ত 6টি শ্রেণীকক্ষ, পঞ্চমনগর হাই স্কুলে নবনির্মিত দ্বিতল ভবন, বেলকুমবাড়ি ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, কৈলাসহর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায় মহোদয়া, মাননীয় জেলা শাসক শ্রী ডি.কে চাকমা মহোদয়, জেলা পুলিশ সুপার মাননীয়া কান্তা জাহাঙ্গীর মহোদয়া, বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয় প্রমুখ। সাঁতচাঁদ ব্লক রিসোর্স সেন্টারের উদ্যোগে 5 দিন ব্যাপী এলিমেন্টারি টিচার ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে সাবরুম পুরাতন টাউন হলে 13 মার্চ 2024 থেকে। 5 দিন ব্যাপী এই এলিমেন্টারি টিচার ট্রেনিং প্রোগ্রাম চলবে 18 মার্চ 2024 পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, সাঁতচাঁদ ব্লক রিসোর্স সেন্টারের কোঅর্ডিনেটর তথা পিএম শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী রঞ্জন দেবনাথ মহোদয়। এই ট্রেনিং প্রোগ্রামে নির্বাচিত 65 জন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করছেন। রিসোর্স পার্সনগণ মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, জেন্ডার ইস্যু ইন এডুকেশন, পেডাগজি অফ টিচিং সায়েন্স, ম্যাথমেটিক্স, এসএসটি এবং ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলোর উপর আলোচনা করছেন। সারা রাজ্য জুড়ে ব্লক রিসোর্স সেন্টারের উদ্যোগে 5 দিন ব্যাপী এলিমেন্টারি টিচার ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। এই ট্রেনিং প্রোগ্রামে রিসোর্স পার্সনগণ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করছেন। এই ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন স্কুল থেকে নির্বাচিত শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, জেন্ডার ইস্যু ইন এডুকেশন, পেডাগজি অফ টিচিং সায়েন্স, ম্যাথমেটিক্স, এসএসটি এবং ল্যাঙ্গুয়েজ, ডিজিটাল ইনিশিয়েটিভস ইন এডুকেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করছেন রিসোর্স পার্সনগণ। ত্রিপুরা সরকারের ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধীনস্থ পুনর্গঠিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক 7 মার্চ 2024-এ অনুষ্ঠিত হয়। আগরতলায় শিক্ষা ভবনে অনুষ্ঠিত সেদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারম্যান এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শ্রী প্রশান্ত সিংহ মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের ওএসডি মোহাম্মদ সেলিম মহোদয় এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের ওএসডি শ্রী সুশান্ত দেববর্মা মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আগামী দিনে অতি সত্বর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও এমবিবি বিশ্ববিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব গৃহীত হয় বলে জানা গেছে।
19 মার্চ 2024 থেকে 21 মার্চ 2024 পর্যন্ত গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে নর্থ ইস্ট ইন্ডিয়া সায়েন্স ফেয়ার। ত্রিপুরা থেকে নির্বাচিত 8 জন ছাত্রছাত্রী তাদের মডেল নিয়ে এই সায়েন্স ফেয়ারে অংশ নেবে। সঙ্গে থাকবেন 2 জন গাইড টিচার, ডক্টর ননীগোপাল দেবনাথ এবং শ্রীমতী বিদিশা মজুমদার। ত্রিপুরা থেকে যে 8 জন ছাত্রছাত্রী অংশ নেবে তারা হলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের 9ম শ্রেণীর ছাত্রী দীপান্বিতা দেব, বীর বিক্রম ইনস্টিটিউশনের একাদশ শ্রেণীর 2 ছাত্র গৌরব নাথ এবং প্রহর দেবনাথ, সাবরুম ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের 9ম শ্রেণীর ছাত্র সৈকত রায়, কাঁঠালিয়া এইচএস স্কুলের 9ম শ্রেণীর 2 ছাত্র শুভরাজ দেবনাথ এবং শুভম দেবনাথ এবং স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুলের 9ম শ্রেণীর 2 ছাত্র দিব্যেন্দু দত্ত এবং সুকান্ত চক্রবর্তী। ইনক্লুসিভ এডুকেশনের উপর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম সমাপ্ত হলো 7 মার্চ 2024-এ। 2রা মার্চ 2024 থেকে বন্দে ত্রিপুরা ভবনে শুরু হয় এই 5 দিন ব্যাপী ট্রেনিং। উদ্যোক্তা ছিল আরবান প্রজেক্ট কোঅর্ডিনেটর সদর এ। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সদর এর মাননীয় আইএস শ্রী দেবব্রত মজুমদার মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় ওএসডি শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় এবং পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের মাননীয় ওএসডি শ্রী উত্তম দেবনাথ মহোদয়। বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাগণ অংশ নিয়েছেন এই ট্রেনিং প্রোগ্রামে। সংশ্লিষ্ট বিষয়ের উপর রিসোর্স পার্সনগণ আলোচনা করেন। একদিনে ট্রেনিং করাতাম স্কুলগুলো থেকে 2 জন টিচারকে নিয়ে। তো 5 দিনের একটা ট্রেনিং, তো বুঝতেই পাচ্ছেন সেটার গুরুত্বটা কতটা। তো সেই গুরুত্বটাকে অবস্থা থেকে কিন্তু আমাদের নরমাল যে মানে আমাদের টিচার ট্রেনিং হয়ে থাকে সেটা না, তো এটা একটু ভিন্ন স্বাদের ট্রেনিং। তো আমি মানে আশা করব আমাদের যে স্পেশাল এডুকেটররা আছে ওনাদের যে জ্ঞানের ভান্ডার সেটা একদম উন্নীত করবেন এবং আপনারা সেটা থেকে সমৃদ্ধ হবেন। তবে এজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যেটা আমাদের কাম্য, আমরা সময়মতো উপস্থিত থাকবো। সবার দায়িত্ব এই বাচ্চাগুলি এমনিতেই তারা একটু সমস্যা নিয়েই ব্যস্ত আছে, তার মানসিকতাটা যেন আর সমস্যায় না আসে। আমরা সবার সঙ্গে ইনক্লুসিভ করে দেবো, একসঙ্গে করে দেবো, যাতে সে বুঝে আমিও পারি। আমি আর একটু কথা বলবো না, অনেক বেশি বলেছি। 42তম আগরতলা বইমেলা সমাপ্ত হলো 5 মার্চ 2024-এ। আগরতলায় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সেদিন 42তম আগরতলা বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 42তম আগরতলা বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, 42তম আগরতলা বইমেলা গত 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। আগরতলা বইমেলাকে ঘিরে বইপ্রেমীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় বইমেলা চলাকালীন। 42তম আগরতলা বইমেলা চলাকালীন আবৃত্তি, আলোচনা চক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার থাকা উচিত, পুরস্কার এতগুলি জিনিস দেওয়া হচ্ছে কিন্তু বই দেওয়া হচ্ছে না। আর বই পড়া নিয়ে কোনো সমস্যা নেই, বরঞ্চ মানুষ আগের থেকে বেশি পড়ে, কারণ মানুষকে জানতে হয়, বুঝতে হয়। মানুষ পড়ে অনেক আজকাল, আমাদের সময় থেকে বেশি পড়ে, ই বুকস পড়ে, অডিও বুকস পড়ে, অনলাইন পড়ে, ঠিক না? কারণ আজকে যুক্ত হয়ে গেছে কি ইনস্ট্যান্ট যুগ, তাড়াতাড়ি সব কিছু, ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট নুডল, প্যাকেট খুলে সিদ্ধ করে খেয়ে ফেলো। কিন্তু লেখাপড়াটা এবং অভিজ্ঞতাটা ইনস্ট্যান্ট হয় না, ইনস্ট্যান্ট রয়ে থাকে। আজকাল ছেলেমেয়েরা সবকিছু থাকে, কিন্তু খুব কম ইন ডেপথ পড়াশোনা করা হয়। সেখানে আসে আমাদের কনভেনশনাল বুকসের ব্যাপার, যেটা কনভেনশনাল বই, ছাপানো বই, কাগজে ছাপানো বই, সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। কারণ আমি বললাম যে ইনস্ট্যান্ট হয়ে গেছে, তখন মানুষের সময় নেই, সময় থাকলেও সময় নেই। মানুষ অনেক করে আমাদের কাছে সময় নেই, কিন্তু আমি দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপছে। দাদা আমার কাছে সময় নেই, স্যার আমার কাছে সময় নেই, অথচ দেখছি বসে বসে মোবাইল টিপে।
সাতচাঁদ ব্লক রিসোর্স সেন্টারের উদ্যোগে এলিমেন্টারি টিচার ট্রেনিং প্রোগ্রাম সমাপ্ত হলো 9 মার্চ 2024-এ। সাবরুম জেবি স্কুলে 5 মার্চ 2024 থেকে শুরু হয়েছিল এই 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএম শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী রঞ্জন দেবনাথ মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নির্বাচিত 75 জন শিক্ষক শিক্ষিকা এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন। রিসোর্স পার্সনগণ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, জেন্ডার ইস্যু ইন এডুকেশন, পেডাগজি অফ টিচিং সায়েন্স, ম্যাথস, এসএসটি এবং ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টগুলোর উপর আলোচনা হয় এই ট্রেনিং প্রোগ্রামে। এনইপি 202 এর উপর বিভিন্ন দিকে আলোচনা হবে। তো স্যার কিছুক্ষণ আগে বলেছেন যে এনইপি 202 কেন আমরা বা আমাদের সংসদ পাস করে এটা বিল আকারে পাস করে এটা আইনে পরিণত করেছে, তার রূপরেখা আগেই বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে কাছে এগুলো পাঠিয়ে দিয়ে সামগ্রিকভাবে প্রাথমিক আলোচনা কমপ্লিট হয়ে গেছে। এখন সময় এসছে এটা ইমপ্লিমেন্টেশন করার জন্য। এটা ইমপ্লিমেন্টেশন হবে 2025 সনে। তো তার আগে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তর শিক্ষাকে কিভাবে অগ্রগতির পথে আরো নিয়ে যাওয়া যায় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপ, আলোচনা সভা এগুলো হয়ে যাচ্ছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হল 6009231820। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.